তাদের উপাসনালয়কে আপনি মসজিদ বলবেন না। ওই উপাসনালয়ের মধ্যে আবার কালিমা লিখে রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখে কিনা? এটা আরেক ধোঁকা। তাদের কি এই কালিমার উপর ঈমান আছে? কাদিয়ানীদের এই কালিমার উপর ঈমান নাই। আপনি বলবেন তো লিখে রাখে, ওদেরকে জিজ্ঞেস করেন। ওদের গোড়ার মানুষ যারা, ওরা জানে। নতুন নতুন যারা আহমদি হয়, কাদিয়ানি হয়, ওরা বুঝে না, কিন্তু আস্তে আস্তে সবাই বুঝে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওরা লেখে। এটা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং এটার দ্বারা উদ্দেশ্য হলো গোলাম আহমদ কাদিয়ানি। বলেন নাউযুবিল্লাহ। ওরা বলে 1400 বছর আগে না ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আবার 1400 বছর 1300 বছর পরে কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন গোলাম আহমদ কাদিয়ানের রূপে। বলেন নাউযুবিল্লাহ। কোথায় এই ভণ্ড প্রতারক বলে তার রূপে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন? ইসলামে কি পরজন্ম আছে? পরজন্ম কি মুসলমানদের আকীদা না হিন্দুদের আকীদা? তো তুমি পরজন্মার বিশ্বাস আবার লাগাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আবার বললা গোলাম আহমদ কাদিয়ানের রূপে এসেছে। এ কি রাসূলুল্লাহর অবমাননার জন্য আর কিছু বাকি রাখছে? রাসূলুল্লাহর একবারে সর্বোচ্চ অবমাননা করলো। বলে যে এখন তো উনি 1400 বছর আগের যে মর্যাদা ফজিলত ছিল এর চেয়ে অনেক বেশি তার মর্যাদা। বলেন নাউযুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি বলে রাসূলুল্লাহ থেকে বড়? আমাদের রসুল থেকে গোলাম আহমদ কাদিয়ানির মর্যাদা বেশি? এই কথা যদি কেউ মনে করে তার ঈমান থাকবে? তো কাদিয়ানির তো তারা, কাদিয়ানি ওই সম্প্রদায়, তারপরও দাবি করে তারা মুসলিম, তারপরও সরকারের কাছে কান্না করে আমাদেরকে সুযোগ দেয় না। তুমি বলো যে তোমার রাসূলুল্লাহর প্রতি ঈমান নাই, ইসলাম মানো না, আবার ইসলামের নাম গ্রহণ করো, ইসলামের নাম ব্যবহার করো। ইসলামের নাম ব্যবহার করা বন্ধ করো। কোনো হিন্দু তো ইসলামের নাম ব্যবহার করে না, তুমি কেন করো? কোনো খ্রিস্টান ইসলামের নাম ব্যবহার করে না, তুমি কেন করো? যে খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেয়, ঈসাই মুসলমান বলে, ওরা কিন্তু প্রতারক। যে খ্রিস্টানরা মুসলমানদেরকে ঈসাই মুসলমান বলে বেঈমান বানায়, ওরা প্রতারক। এমনি খ্রিস্টান ইসলামের নাম ব্যবহার করে না, ওরা অমুসলিম, কিন্তু প্রতারণা করছে না মুসলমানদের সাথে। কাদিয়ানীরা মুসলমানদের সাথে প্রতারণা করছে, আহলে কোরআন প্রতারণা করছে, হিজবুত তাওহীদ প্রতারণা করছে। প্রতারণা বন্ধ করতে হবে। প্রতারণা কি করতে হবে? বন্ধ করতে হবে। ভাইরা আমার, আমি কথা শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, শীতের রাত। আপনারা তাড়াতাড়ি শুতে হবে যাতে ফজরের নামাজ আবার জমাতে আদায় করতে পারেন। সেজন্য আমি এতক্ষণ বললাম ইসলামের মৌলিক আকীদা সম্পর্কে। ইসলামের মৌলিক আকীদাগুলোর কোনো একটার ব্যাপারে যদি কেউ এদিক সেদিক কোনো সন্দেহ পোষণ করে, তার কি থাকে না? ঈমান থাকে না। এজন্য বলছি, যারা শরীয়ত মানে না, নিজের জন্য আলাদা শরীয়তের দাবি করে, ওদের ঈমান আছে? মাইজভান্ডারওয়ালারাও এরকম, আটরশিও এরকম, চন্দ্রপাড়াও এরকম, এনায়েতপুরিও এরকম, দেওয়ানবাগিও এরকম। এরা সবাই আলাদা শরীয়ত, বিশেষ শরীয়ত। আল্লাহ যে শরীয়ত দান করেছেন এই শরীয়তের উপরে তাদের বিশ্বাস নাই। এরা সব ইসলাম থেকে কাটা, সব ইসলাম থেকে কাটা। ও সমস্ত আস্তানায় নিজেরাও যাবেন না, কেউ গেলে তাদের হাতে পায়ে ধরে তাদেরকে ওখান থেকে সরায় রাখবেন যাতে ঈমান নষ্ট না হয়। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, ইসলামের মৌলিক আকীদাতে যদি কোনো সন্দেহ হয়, এদিক সেদিক হতে তো ঈমানে থাকে না, বেঈমান হয়ে যায়। এজন্য ওই মৌলিক আকীদাগুলো ভালোভাবে শিখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের ঈমান আরো মজবুত হতে হবে। ঈমান যাতে আরো মজবুত হয় সেজন্য আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় থাকতে হবে। বলেন কার তরিকায় থাকতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা থেকে যদি সরে যায়, তাহলে আমি আসল হেদায়েতের উপরে থাকতে পারবো না। আহলে সুন্নাতের তরিকা থেকে সরে গেলে গোমরাহি এসে গেল। কি এসে গেল? ইসলামের আকীদার থেকে সরে গেলে তো একবারে বেঈমান, ইসলাম থেকে বাইরে, ইসলামের গণ্ডি থেকে বাইরে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা থেকে যদি সরে যায়, তাহলে ঈমান দুর্বল হয়ে গেল। ঈমান কি হয়ে গেল? দুর্বল হয়ে গেল, গোমরাহি এসে গেল। এজন্য আমাদেরকে কোন তরিকা থাকতে হবে বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার উপরে থাকতে হবে। আহলে সুন্নাতের পরিচয় কি? এই আহলে সুন্নাতের পরিচয়ের কথা বলে আমি শেষ করছি। আহলে সুন্নাতের পরিচয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। 1 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো নবী রাসূলের সমালোচনা করে না। কোনো নবী রাসূলের কি করে না? সমালোচনা করে না। যে নবী রাসূলের সমালোচনা করবে
চাই মুসা আলাহিসাল্লামের সমালোচনা করো, চাই ইউসুফ আলাহিসাল্লামের সমালোচনা করো, চাই সুলাইমান আলাহিসাল্লামের সমালোচনা করো, চাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করো, যে কোনো নবীর সমালোচনা যারা করে তারা আহলে সুন্নাতের তরিকা নাই, তারা আহলে সুন্নাতের তরিকা নাই, তারা সঠিক হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত না, তাদের মধ্যে গুমরাহি এসে গেছে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো কোনো সাহাবীর সমালোচনা করে না। যারা সাহাবীর সমালোচনা করে ওরা আহলে সুন্নাতের তরিকা নাই। শিয়ারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা আহলে সুন্নাতের তরিকা আছে? নাই। বরং কট্টর শিয়া যারা, ওরা তো এমন কঠিন কঠিন কুফরি আকীদা তাদের মধ্যে, ঈমানে নাই। কট্টর শিয়া যারা, আর কম সাধারণ শিয়া সবার মধ্যে সাহাবা বিদ্বেষী, তারা সাহাবা বিদ্বেষী, সাহাবার সমালোচনা করে, ওরা আহলে সুন্নাতের তরিকা হতেই পারে না, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত না, তারা গুমরাহির তরিকা আছে। শিয়ারা ছাড়াও আমাদের সমাজে আরো লোকেরা আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। এক ভদ্রলোক তো আফ্রিকার ইজতেমাতে বলে দিয়েছে যে 300 সাহাবী, উহুদের জিহাদের সময় 300 সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সাথে চলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের সাথে যারা গেছে তারা মুনাফিক না সাহাবী? তো কিভাবে বললো 300 সাহাবী? সাহাবী বললে মানুষ কি বুঝে? রাসূলুল্লাহর উপরে যাদের ঈমান ছিল, রাসূলুল্লাহর শাগরিদ যারা, সেই সাহাবী। সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আহলে সুন্নাতের তরিকা নাই। আহলে সুন্নাতের 3 নম্বর পরিচয়, আহলে সুন্নাত কোনো ইমামের সমালোচনা করে না, মাযহাবের ইমামের সমালোচনা করে না, হাদিসের ইমামের সমালোচনা করে না, আকীদার ইমামেরও সমালোচনা করে না, ইলমুস সুলুক ওয়াল ইহসানের ইমামদেরও সমালোচনা করে না। যাকে দেখবেন কোনো ইমামের সমালোচনা করে, আবুল হাসান আশারির সমালোচনা করে, আবু মনসুর মাতুরিদির সমালোচনা করে, ইমাম বুখারী, আবু দাউদ, মুসলিমের সমালোচনা করে, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বলের সমালোচনা করে, বুঝবেন যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা নেই। আহলে সুন্নাতের 1 নম্বর পরিচয় কি বলেছি? কোন নবী রাসূলের সমালোচনা করবে না আহলে সুন্নাত। করলে বুঝবেন যে সমস্যা আছে, আপনি দূরে থাকেন। 2 নম্বর, কোন সাহাবীর সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীর সমালোচনা করবে, বুঝবেন যে সমস্যা আছে, আপনি দূরে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ইমামের সমালোচনা করে না, যে ইমামের সমালোচনা করবে, বুঝবেন যে সমস্যা আছে, আপনি দূরে থাকেন। 4 নম্বর পরিচয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম সমাজের অবজ্ঞা করে না, আলেম সমাজকে কি করে না? অবজ্ঞা করে না। যাকে দেখবেন বলে আলেমরা কি বুঝে, আলেমরা যত সমস্যা, আলেমরা যত ক্ষতি করে, আলেমরাই সমস্যা। আলেম গোষ্ঠী ধরে, পুরা আলেম সমাজকে অবজ্ঞা করে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কি না? কাজ না। আলেমরা তাবলীগ কি বুঝে? পুরো আলেম সমাজকে অবজ্ঞা করে দেওয়া হলো। আলেমরা তাবলীগ যদি না বুঝে, দুনিয়ার কেউ নাই তাবলীগ বুঝায়। আলেম সমাজকে অবজ্ঞা করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম না। 4টা পরিচয় বললাম, মনে রাখবেন। কোন নবী রাসূলের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন সাহাবীর সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 নম্বর, আলেম সমাজকে, আলেমের পুরো গোষ্ঠীর শুদ্ধ অবজ্ঞা করবে, এটা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। এ আল্লাহ, আমাদের দ্বীন ঈমানের হেফাজত করেন। আমরা সঠিক আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই তৌফিক নসিব করেন। এ আল্লাহ, আজকাল আমাদের ঈমান এবং আকীদা নষ্ট করার জন্য
সমাজে কত ধরনের ফিতনা, আল্লাহ এই সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা এসেছিলেন, এখনো যারা বসে আছেন, যারা কোনো ওজরে আগে চলে গেছেন, আল্লাহ সবার মাগফিরাত করেন, সবার সমস্ত গুনাহখাতা মাফ করে দেন, আমাদের সকলের সকল মনোসরণ সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, যারা দিনকে মহব্বত করে, দিনী মাদ্রাসাকে মহব্বত করে, দিনের মার্কাজগুলোকে মহব্বত করে, দিনী খেদমতগুলোকে, দিনের কাজকে মহব্বত করে, আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শরীয়ত মোতাবেক চলার তৌফিক নসিব করেন। আমাদের সবার মধ্যে কোরআনের মহব্বত দান করেন। আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করেন, ফরজ ইলম শিখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, শরীয়ত সুন্নাত জানার তৌফিক নসিব করেন। আল্লাহ, ইসলামী আকীদা শিখার তৌফিক দান করেন। ইসলামী শরীয়ত, ইসলামী বিধানগুলো জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। আমাদের সন্তানদের তালিম তরবিয়ত আল্লাহ আপনার জিম্মা নিয়ে নেন। আমাদের সকল সন্তানকে আপনি সুস্থ সবল রাখেন, ঈমানের উপরে রাখেন, সবাইকে নামাজি বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, আমাদের নামাজকে খালেস বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সমস্ত বেদাত থেকে হেফাজত করেন, সমস্ত শিরিক থেকে হেফাজত করেন, সমস্ত কুফরি মতবাদ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, শরীয়ত পরিপন্থী যত কাজ, যত চিন্তা চেতনা, যত কথা, যত কাজ, সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে শরীয়তের পাক্কা অনুসারী বানিয়ে দেন, সুন্নতের পাক্কা অনুসারী বানিয়ে দেন। আল্লাহ, আমাদের যা মুরব্বীরা যারা কবরে চলে গেছেন তাদেরকে মাগফিরাত করেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা হায়াতে আছেন তাদেরকে সুস্থ করে দেন, তাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ, মজবুত রাখেন, হিম্মত বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ, এই ওলামা পরিষদকে আপনি খুব কবুল করেন। আল্লাহ, সবাইকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের তৌফিক দান করেন, হিকমতের সাথে সুন্দরভাবে, আমন আমান